আজকের ক্লাসে আমরা শুরু করছি ক্লাস 8-এর কোষে দেখি 6। ক্লাস 8-এর কোষে দেখি 6, পেজ নম্বর হচ্ছে 70। আর এই অধ্যায়ের নাম হচ্ছে, দেখো, পূরককোণ, সম্পূরককোণ ও সন্নিহিত কোণ। পূরককোণ, সম্পূরককোণ এবং সন্নিহিত কোণ। কোষে দেখি 6-এর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগের এই অঙ্কগুলো তোমাদেরকে আমি করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো কোষে দেখি 6 শুরু করার আগে যে তিনটে জিনিস আমাদের জানতে হবে, যে চ্যাপ্টারটা নাম, অর্থাৎ পূরককোণ, সম্পূরককোণ এবং সন্নিহিত কোণের যে নাম, অর্থাৎ কোন কোণগুলোকে পূরককোণ বলবো, কোন কোণগুলোকে সম্পূরককোণ বলবো, আর সন্নিহিত কোণ কাকে বলবো, এই বিষয়টা আমাদের একটু আগে জেনে রাখা দরকার। চলো একটু জেনে নিই তাহলে। প্রথমত পূরককোণ। পূরককোণ কোনগুলোকে বলবো? পূরককোণ হচ্ছে, দেখবে, দুটি কোণের সমষ্টি। দুখানা কোণ নিতে হবে, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, অর্থাৎ এই যে এই কোণটা তো 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণ যোগ করে যদি এরকম একটা কোণ আসে, তাহলে একটা কোণকে অপর কোণের পূরককোণ বলবো। তাহলে আমি ধরো এইরকমভাবে একটা টানলাম, তাহলে এই একটা কোণ ধরো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 60 আর 30 যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 60 আর 30 হচ্ছে পরস্পরের পূরককোণ। অর্থাৎ আমরা এখান থেকে ডেফিনেশনটা কি বলতে পারি, যে দুটো কোণের সমষ্টি, সেটা 45-45 হতে পারে, 60-30 হতে পারে, 10-80 হতে পারে, যা খুশি, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা একটা কোণকে অপর কোণের পূরককোণ বলবো। কি বললাম ডেফিনেশনটা? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন একটা কোণকে অপর কোণের পূরককোণ বলবো। বোঝা গেল? এখন যদি তোমাকে বলে যে বলো তো 40 ডিগ্রি কোণের পূরককোণ কত হবে, তাহলে আমরা কিভাবে বার করব বলো তো? 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আমরা 50 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এই 40 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করলে যেহেতু 90 ডিগ্রি আসছে, তাহলে 40 আর 50-কে আমরা পরস্পরের পূরককোণ বলবো, অর্থাৎ একটাকে অপরটার পূরককোণ বলবো। 40 ডিগ্রি কোণের পূরককোণ 50 ডিগ্রি বা 50 ডিগ্রি কোণের পূরককোণ 40 ডিগ্রি। এখন যদি বলে 20 ডিগ্রি কোণের পূরককোণ বার করো, তাহলে আমরা কত বলবো? 70 ডিগ্রি, কারণ 70 আর 20 যোগ করে 90 হচ্ছে। তাহলে 20 ডিগ্রি কোণের পূরককোণ 70 বা 70-এর পূরককোণ 20। এরকম তোমাকে যদি বলে এক্স ডিগ্রি একটা কোণ আছে, তার পূরককোণ কত হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এইভাবে আমরা লিখে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার আমরা চলে আসবে সম্পূরককোণে। সম্পূরককোণ কাকে বলবো? এই পূরককোণের ক্ষেত্রে যেমন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি বোঝাচ্ছে, এখানে সম্পূরককোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তবে একটা কোণকে অপর কোণের সম্পূরককোণ বলবো। কি হলো ব্যাপারটা? একটা কোণ অপর কোণের সম্পূরক কখন বলবো? যখন ওই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তখন একটা কোণকে অপর কোণের সম্পূরককোণ বলবো। এখন যদি আমাকে বলে যে ধরো 40 ডিগ্রি কোণের সম্পূরককোণ বার করো, তাহলে কি করে বার করব? 180 ডিগ্রি থেকে আমি 40 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 140 ডিগ্রি। বোঝা গেল? 140 আর 40 যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এরা একে অপরের হচ্ছে সম্পূরককোণ। আবার যদি বলে যে 120 ডিগ্রি কোণের সম্পূরককোণের মান কত, তখন বার করব 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করব, 60 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি পরস্পরের সম্পূরককোণ হচ্ছে। একইভাবে তোমায় যদি বলে ওয়াই ডিগ্রি একটা কোণ আছে, এর সম্পূরককোণের মান কত, তাহলে 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, এটা হয়ে যাবে। তাহলে পূরককোণ এবং সম্পূরককোণের যে ডেফিনেশন দিলাম এবং যেভাবে বোঝালাম, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা পূরককোণ এবং সম্পূরককোণ সম্পর্কে। এরপরে
আমরা চলে আসছি সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণটা একটু ভালো করে শুনবে। আগে ডেফিনেশনটা বলে নিই। সন্নিহিত কোণ কাদের বলবো? সন্নিহিত মানে কি, পাশাপাশি দুটো কোণকে সন্নিহিত কোণ বলছে। পাশাপাশি কোণ বলতে এই রকম ধরো এই আছে, এই আছে, এই যে পাশাপাশি যে দুটো কোণ, একে সন্নিহিত কোণ বলা হচ্ছে। এবার এর এর কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি কি? সন্নিহিত কোণের একটাই শীর্ষবিন্দু থাকবে, মানে এই একটা কোণ, তো এর শীর্ষবিন্দু কোণটা এইটা, আবার এই কোণটারও শীর্ষবিন্দু দেখো এইটাই। তার মানে একটা কমন শীর্ষবিন্দু থাকবে, একটাই শীর্ষবিন্দু থাকবে। আর কি থাকবে? দুজনের একটা সাধারণ বাহু থাকবে, মানে এই কোণের দুটো বাহু এটা আর এটা, আবার এই কোণের দুটো বাহু এইটা আর এইটা। দেখো এইটা হচ্ছে সাধারণ, মানে এইটা হচ্ছে দুটো কোণেরই সাধারণ বাহু, দুটো কোণেরই বাহু। তাহলে একটা সাধারণ বাহু থাকবে। আর একটা শর্ত হচ্ছে কোণ দুটো অবশ্যই সাধারণ বাহুর দুটো বিপরীত পার্শ্বে অবস্থিত হবে, দুটো বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। তিনটে শর্ত মানবে। একটা শর্ত হচ্ছে একই শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু থাকবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে একটি সাধারণ বাহু থাকবে, একটি সাধারণ বাহু থাকবে। আর 3 নম্বর হচ্ছে কোণ দুটি, খুব ভাইটাল জিনিস এটা, 3 নম্বরটা হচ্ছে খুব ভাইটাল, কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হবে, বিপরীত পার্শ্বে অবস্থিত। দেখো আমি একটা কোণ এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এরকম, এই এই হ্যাঁ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই গোটা কোণটা নিলাম আর এই কোণটা নিলাম, এরা কি সন্নিহিত কোণ? দেখো এই গোটা কোণটার শীর্ষবিন্দু এটা, আর এই কোণটার শীর্ষবিন্দু দেখো এটা, তাহলে দুজনেরই একই শীর্ষবিন্দু, মানে 1 নম্বর পয়েন্টটা স্যাটিসফাই করলো। তারপরে দেখো এর বাহু এটা আর এর বাহু হচ্ছে এটা আর এটা, তাহলে দুজনেরই কমন বাহু রয়েছে দেখো এইটা, তাহলে 2 নম্বরটাও স্যাটিসফাই করলো। 3 নম্বরটা দেখো, এবার বলছে সাধারণ বাহুর এই কোণটা দেখো সাধারণ বাহুর এই দিকে অবস্থিত, আবার এই কোণটাও দেখো সাধারণ বাহুর এই দিকে অবস্থিত, মানে এটাও এদিকে অবস্থিত, এটাও এদিকে অবস্থিত, তাহলে একই পার্শ্বে অবস্থিত হয়ে গেল। তাহলে এটা কিন্তু মানছে না, কারণ বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। তাহলে এই দুটো কোণ, এই কোণটার এই কোণটা সন্নিহিত কোণ হবে না। এইটার ক্ষেত্রে সন্নিহিত কোণ হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে এটা সাধারণ বাহু, এর এদিকে একটা কোণ রয়েছে, এদিকে একটা কোণ রয়েছে, মানে বিপরীত পাশে অবস্থিত, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু দুজনেরই। তাহলে এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ। বোঝা গেল? সন্নিহিত কোণ কোনগুলোকে বলা হচ্ছে? যখন দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকবে, একটি সাধারণ বাহু থাকবে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হবে, তাহলে ওই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হবে। যদি আমার এই 8-9 মিনিট যে আমি কথা বললাম, এই 9 মিনিটের কথাগুলো যদি তোমরা মানে পরিষ্কারভাবে শোনো, যদি কোনো রকম স্কিপ না করে যদি শুনে থাকো, তাহলে পুরো আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা পুরোক্ষণ, সম্পূরকক্ষণ এবং সন্নিহিত কোণ সম্পর্কে একদম ধারণা ঠিকঠাক জন্মে যাবে তোমাদের মধ্যে। ঠিক আছে? তাহলে পুরোক্ষণ, সম্পূরকক্ষণ এবং সন্নিহিত কোণ সম্পর্কে জানলাম। এইবার আমরা চলে আসবো, দেখো বসে দেখি 6-এ প্রত্যেকটা স্টেটমেন্ট যে এখানে রয়েছে, প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু আমি যে ডেফিনেশনগুলো বললাম সেই ডেফিনেশনের সঙ্গে মিলিয়ে দেখবি এগুলোকে আমরা বুঝিয়ে দেব। এবং তোমরাও ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। দেখো শুধুমাত্র মুখস্থ করে নেওয়ার ব্যাপার না, ব্যাপারটা বুঝতে হবে তোমাদেরকে। 1-এর দাগের কি বলছে? মনে মনে ভাবি এবং লিখি। এটা বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটো সূক্ষ্মকোণ কাদেরকে বলবো? সূক্ষ্মকোণ কাদেরকে বলবো? যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট তাদেরকে বলবো সূক্ষ্মকোণ। এবার বলছে দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। অবশ্যই দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে, তার কারণ হচ্ছে 90 ডিগ্রিটা যোগ করতে গেলে আমি 45 ডিগ্রি বা আমি এটা 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে এই একটা
মানে সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। তাহলে দুটো সূক্ষ্মকোণের সমষ্টি, দুটো সূক্ষ্মকোণ তাহলে পূরক হতে পারে। দুটো সূক্ষ্মকোণ আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। দুটো সূক্ষ্মকোণ বা আর একটা যদি 10 ডিগ্রি নিই আর একটা যদি 80 ডিগ্রি নিই, দেখো 10 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 10 আর 80 এরাও কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে এরাও কিন্তু পরস্পর পূরক। তাহলে এখানে যে স্টেটমেন্টটা বলেছি যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ, দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। তাহলে একের উত্তরটা কি লিখবো? একের এটা, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে, পরস্পর পূরক হতে পারে। কেন হতে পারে আমি সেটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে বিয়েরটা বলছে দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে। তোমরা একটু নিজেরা ভেবে দেখো যে 90 ডিগ্রি থেকে ছোট কোণ, দুটো কোণের সমষ্টি কখনো 180 ডিগ্রি হতে পারে? 180 ডিগ্রি হতে গেলে তুমি একটা সূক্ষ্মকোণ, একটা সম্পূরক অবশ্যই হতে হবে, একটা সম্পূরক অবশ্যই হতে হবে। মানে 90 ডিগ্রি থেকে বড়, মানে স্থূলকোণ অবশ্যই হতে হবে। একটা কোণ অবশ্যই স্থূলকোণ হতে হবে, মানে 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। মানে দুটোই বলছে 90 ডিগ্রি থেকে ছোট এমন কোণ নিয়ে যোগফল 180 ডিগ্রি কখনো করা যাবে না। তাহলে এখানে উত্তরটা কী হবে? দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। তাহলে উত্তরটা লিখব দুটি সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। বোঝা গেল? এরপরে সি এরটা বলছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে। কি করে পূরক হবে? কারণ স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, ধরো একটা কোণ স্থূলকোণ বলেছে 90 ডিগ্রি থেকে বড়, আমি নিলাম তোমার কত 95 ডিগ্রি আমি নিলাম, 90 ডিগ্রি থেকে বড় কোণ 95 নিলাম। আর আমি সূক্ষ্মকোণ যতই ছোট নিই, আমি যদি 1 ডিগ্রিও নিই তাহলে কী হবে? 96 ডিগ্রি। কিন্তু দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তখনই পূরক হতে পারবে। তাহলে এখানে কি লিখব? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ, একটি পরস্পর পূরক হতে পারে না। আবার এর সঙ্গে কি বলছে? যে দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে। কি করে হবে? দুটো সমকোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, এরা সম্পূরক হতে পারে, কিন্তু কখনো পূরক হবে না, কারণ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তখন পূরক কোণ হবে। তাহলে আমরা কি লিখব? অতএব দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না, ঠিক আছে। এবার ডি এরটা কি বলছে দেখো। ডি এরটা বলছে দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লেখো। দুটো স্থূলকোণ আমি সব থেকে কম স্থূলকোণও নিলে ধরো 91 ডিগ্রি, আবার দুটো স্থূলকোণ তাহলে দুটোই 91 ডিগ্রি নিলাম ধরো, তাহলে 182 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেটা 180 ডিগ্রির থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে কখনোই দুটো স্থূলকোণের যোগফল 180 ডিগ্রি হতে পারে না। তাই দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, ঠিক আছে। এরপরে ইয়েরটা বলছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে।
অবশ্যই পারে। দুটো সমকোণ মানে 90° প্লাস 90°, তাহলে কত হচ্ছে 180°, তার মানে পারে। তাহলে লিখব কি, অতএব দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এটা যদি তোমরা নিজেরা বুঝে বুঝে করতে পারো খুব ভালো ব্যাপার। সম্পূরক হতে পারে। এফেরটা বলছে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। অবশ্যই পারে। ধরো তুমি একটা কোণ 50° নিলে আর একটা 130° নিলে, এটা সূক্ষ্মকোণ এটা স্থূলকোণ, যোগ করলে 180° হয়, তাহলে পরস্পর সম্পূরক হয়ে যাচ্ছে। তাহলে লিখব কি, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। পরস্পর সম্পূরক হতে পারে। এবার জি এরটা দেখো, বলছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লেখি। অবশ্যই দুটো সন্নিহিত কোণের মান যা খুশি হতে পারে, সেটা যোগফল তোমার পূরক কোণ হতেই পারে। তাহলে এটা লিখে দেবো কি, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। তার কারণ এই আমি 90° করে ধরো এখান দিয়ে একটা টানলাম, তাহলে এই আর এই দুটো কোণ যদি সন্নিহিত কোণ, কারণ এই কোণটা নিলে সন্নিহিত কোণ, তাহলে এই দুটো সমষ্টি যোগফল হয়ে যাচ্ছে 90°, তাহলে এই কোণটা পূরক কোণ হতে পারে। আর এরপরে হচ্ছে এইচেরটা কি বলছে, যে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। অবশ্যই হতে পারে। আমি যদি এই রকমভাবে নিই, তাহলে এই কোণটার এই কোণটা, এটা হচ্ছে সন্নিহিত কোণ, কারণ এই দেখো একটাই শীর্ষবিন্দু রয়েছে, এটা তোমার সাধারণ বাহু রয়েছে, আর দুটো বিপরীত পার্শ্বে অবস্থিত রয়েছে, তাহলে সন্নিহিত কোণ। আর এদের দুজনের যোগফল দেখো, দুটো কোণের যোগফল 180°, তাহলে সম্পূরক হতে পারে। তাহলে অতএব লিখব, অতএব দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। ঠিক আছে, তাহলে একের দাগের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিলাম। এবার দুইয়ের দাগের দেখো কি বলছে, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখতে বলেছে। কোন কোণগুলো পরস্পর পূরক অথবা সম্পূরক লিখতে বলেছে। তাহলে আমি এখানে দুটো করে কোণ সিলেকশন করব, যে দুটো কোণের যোগফল হবে 90°, আর যে দুটো কোণের যোগফল হবে 180°। 90° হলে ওই দুটো কোণকে কি বলবো, ওই দুটো কোণকে আমরা পূরক কোণ বলবো, আর এ কোণগুলোকে বলবো যে যেটা 180° হচ্ছে সেটা হচ্ছে সম্পূরক। তাহলে আমরা এখান থেকে দেখো কোন কোন কোণগুলো পাচ্ছি। এটা হচ্ছে তোমার দুইয়ের দাগের এখানে কোণগুলো রয়েছে দেখো 45°। আচ্ছা, আমি পূরক কোণের আগে পূরক কোণগুলো, পূরক কোণের যে এগুলো সেগুলো লিখছি। দেখো আমি ব্যাকেট দিয়ে লিখছি 45° আর 45°, এই দুটো পূরক কোণ হচ্ছে। আচ্ছা, আর কোনটা হচ্ছে, এখানে আমি সম্পূরকটাও লিখি, তাহলে সঙ্গে সঙ্গে আমার হয়ে যাবে সম্পূরক কোণ। তাহলে কোনটা হচ্ছে 120-30 হবে না, 120 সঙ্গে আচ্ছা 70° 30°। তোমরা একটু বইটা ফলো করো। 70 আর 110 যদি করি, দেখো 70° আর 110°, এদের দুজনের যোগফল সম্পূরক মানে 180° হচ্ছে। 42° আর 48°, এই দুটো কোণের যোগফল তোমার দেখো 40 80, আর এখানে 10 90, পূরক কোণ হচ্ছে।
আর কোনটা কোনটা হবে? 85 ডিগ্রি আর 95 ডিগ্রি, 85 ডিগ্রি আর 95 ডিগ্রি, এই দুটো কোণ সম্পূরক, কারণ এই দুটো যোগ করো দেখো 180 ডিগ্রি হচ্ছে। এবার এইখানে আমি পূরক কোণ এই দুটো পেয়ারই পেয়েছি, আর সম্পূরক কোণ আমি এই দুটো পেয়ারই পেয়েছি। আর কোনো কোণ আমি পাচ্ছি না, আর কোনো কোণ পাচ্ছি না যেগুলো যোগফল 180 বা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি এই চার রকম কোণই পেয়েছি। তাহলে এবার এগুলোকে আঁকতে বলছে দেখো। তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি, এখানে দেখো এই হলো, এই 40 আর 45 হলো, এখানে 45 হলো, এখানে 90, তার মানে এই, তাহলে এই কোণটা 45 ডিগ্রি হলো, আর এই কোণটা 45 ডিগ্রি হলো। তাহলে টোটাল যোগফল কত হয়ে গেল? 90 ডিগ্রি। দেখো এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার 42 ডিগ্রি আর 48 ডিগ্রি, ঠিক আছে। আমি 42 ডিগ্রি আর 48 ডিগ্রি ধরো এখান থেকে নিলাম, এই, তাহলে এখান থেকে 42 ডিগ্রি মানে হচ্ছে 40 আর 2 42, এই হলো। তাহলে এইটা হচ্ছে 42 ডিগ্রি হলো। এরপরে যদি আমি 48 ডিগ্রি নিতে যাই তাহলে এখানে বসাবো, এই, তাহলে 40 45 46 47 48, এইটা, এইটা হচ্ছে 48 ডিগ্রি। তাহলে এইটা যোগ করো, দেখো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই, তাহলে যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কোণ হয়ে গেল পরস্পর পূরক। এবার সম্পূরক কোণের ক্ষেত্রে দেখো, এই প্রথম হচ্ছে 70 ডিগ্রি, এই গেল 70, এরপরে হচ্ছে 110 ডিগ্রি, এখানে বসাও, এই এরকম বসালে 110 ডিগ্রি মানে হচ্ছে এই যে 110, এইটা, এই, তাহলে এইটা হয়ে গেল কত? 70 ডিগ্রি, আর এইটা হয়ে গেল কত? 110 ডিগ্রি। তাহলে দেখো গোটা কোণটা কিন্তু একটা 180 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে, সম্পূরক কোণ। আর একটা বলেছে 85 ডিগ্রি, আর একটা 95 ডিগ্রি। 85 ডিগ্রি দেখো, 80 আর 5 85। এবার এখান থেকে আমি 95 ডিগ্রি করব, এই যে 90, এইটা, এই, তাহলে এইটা হচ্ছে 85 ডিগ্রি, আর এটা হচ্ছে 95 ডিগ্রি, দুটোর যোগফল 180 ডিগ্রি। তাহলে কোনগুলো অঙ্কন হয়ে গেল। এরপর 3-এর দাগেরগুলো দেখো, নিচের কোণগুলি দেখি এবং কোন কোন কোণগুলি পরস্পর পূরক কোণ। তাহলে এখানে আমায় যোগ করে করে দেখতে হবে কোণগুলো পরস্পর পূরক কোণ। তাহলে দেখো 31 ডিগ্রির সঙ্গে 59 ডিগ্রি যদি করি, 50 60 70 80 90, তাহলে 31 ডিগ্রি আর 59 ডিগ্রি হচ্ছে। দাঁড়াও, আমি এটাকে 3-এর দাগের পূরক কোণ, কত কত হচ্ছে? 31 ডিগ্রি হচ্ছে, আর 59 ডিগ্রি। আর একটা হচ্ছে 47 ডিগ্রি আর 43 ডিগ্রি, এই দুটো হচ্ছে যোগফল হচ্ছে 90 ডিগ্রি। 64-র সঙ্গে 60 70 80 90, 64-র সঙ্গে 26, 64 ডিগ্রি আর 26 ডিগ্রি, এটা গেল। আর আর হবে না, এই কোণগুলো হচ্ছে পূরক কোণ।
এরপরে 4 দাগের বলছে নিচের কোণগুলি দেখি এবং কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে সম্পূরক কোণ দেখাতে গেলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাবো। তাহলে 4 দাগের সম্পূরক কোণ, সম্পূরক কোণ হচ্ছে দেখো 47 সঙ্গে 133, 40, 50, 60, 70, 80, তাহলে 47 ডিগ্রি আর 133 ডিগ্রি, এটা হচ্ছে 58 ডিগ্রির সঙ্গে 50, 60, 70, 80, 122, তাহলে 58 ডিগ্রির সঙ্গে 122 ডিগ্রি হচ্ছে। আর কোনটা হবে 75 ডিগ্রির সঙ্গে 105 ডিগ্রি, 75 ডিগ্রির সঙ্গে 105 ডিগ্রি। ওকে, তাহলে এই হয়ে গেল সম্পূরক কোণগুলো। এরপরে দেখো 5 দাগের কি বলছে, সন্নিহিত কোণ কাকে বলে লিখি। সন্নিহিত কোণ আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি সন্নিহিত কোণ কাকে বলে, আর নিচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখতে বলেছে। তাহলে এখানে দেখো এইটার ক্ষেত্রে দেখো এ কোণ হচ্ছে এইটা, বি কোণ এটা, তাহলে এটার ক্ষেত্রে একই শীর্ষবিন্দু, এইটা সাধারণ বাহু এবং বিপরীত পার্শ্বে অবস্থিত, তাহলে এইটা হচ্ছে সন্নিহিত কোণ। এই ছবিটার ক্ষেত্রে দেখো এই কোণটা আর এই কোণটা, এইটা সাধারণ বাহু কিন্তু সাধারণ বাহু একই পার্শ্বে অবস্থিত, তাহলে এটা নয়। এটার ক্ষেত্রে দেখো এইটা আর এইটা মাঝখানে এটা সাধারণ বাহু, এটা আর দুটো বিপরীত পাশে অবস্থিত, তাহলে এটা হচ্ছে সন্নিহিত কোণ। এটার ক্ষেত্রে হবে না, তার কারণ হচ্ছে শীর্ষবিন্দু দুটো কোণের ক্ষেত্রে আলাদা, এটা একটা এটা একটা, দুটো কোণের ক্ষেত্রে শীর্ষবিন্দু আলাদা, তাহলে প্রথম আর তৃতীয়টা হয়ে গেল সন্নিহিত কোণ। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।